আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের সপ্তম অধ্যায়, পেজ নং 114। দেখো, 2 থেকে আমরা শুরু করব। 2 নং বলছে 50টি সংখ্যার গড় দেওয়া আছে, এর মধ্যে 2টি সংখ্যা আবার 45 ও 55, এই দুটা বাদ দিলে বাকি সংখ্যাগুলোর গড় কত হবে। তাহলে যেহেতু আমি তোমাকে আগে বলছিলাম, যদি এই অধ্যায়টা ভালোভাবে করতে চাও, 2টা সূত্র মুখস্থ করতে হবে। একটা হলো গড়ের সূত্র, আরেকটি হলো সমষ্টি সূত্র। গড়ের সূত্র কি? রাশিগুলোর যোগফল বাকি রাশিগুলোর সংখ্যা। আর সমষ্টি সূত্র কি? রাশিগুলোর গড় গুণ রাশিগুলোর সংখ্যা। এখানে যদি কোনো অঙ্কের মধ্যে গড় দেওয়া থাকে তাহলে তোমরা সমষ্টি বের করবা, আর যদি সমষ্টি দেওয়া থাকে তাহলে কি করবা? গড় বের করবা। দেখো, এখানে 50টি সংখ্যার গড় দেওয়া আছে, তো গড় থাকলে আগে সমষ্টি বের করবা। তো দেখো, আমি লিখছি 50টি সংখ্যার গড় 38, অতএব 50টি সংখ্যার সমষ্টি গড় দেওয়া থাকলেই সমষ্টি করবা। তো সমষ্টি সূত্র কি? রাশিগুলোর গড় গুণ রাশিগুলোর সংখ্যা। তাহলে 50 দিয়ে 38 গুণ করলে হবে 1900। এদের মধ্যে এই 50টা সংখ্যার মধ্যে আলাদাভাবে 2টা সংখ্যা দেওয়া আছে। এই 2টা সংখ্যা হলো 45 ও 55। আমরা লিখবো এদের মধ্যে 2টি সংখ্যার সমষ্টি, কারণ গড় থেকে গড় বিয়োগ করে কিছু করা যায় না, আমরা সমষ্টি থেকে সমষ্টি বিয়োগ করব। এদের মধ্যে 2টি সংখ্যার সমষ্টি, একটা হলো 45, একটা 55। এই 2টা সংখ্যা দেওয়া আছে। এই 50টার মধ্যে থেকে কিন্তু 2টা সংখ্যা, এই 2টা সংখ্যা যোগ করলে হয় 100। তাহলে 50টা সংখ্যার সমষ্টি হলো 1900, এই 50টা থেকে 2টা সংখ্যার সমষ্টি হলো 100। তাহলে 50 থেকে 2 বাদ দিলে কত থাকে? 48। আমরা লিখবো বাকি 48টি সংখ্যার সমষ্টি। তাহলে 50টা সংখ্যা হলো 1900, এর থেকে 2টা সংখ্যা হলো 100, বাদ দিলে থাকে 1800। তাহলে বাকি 48টা সংখ্যার সমষ্টি হলো 1800। এবার আমার কি আছে? বাকি 48টা সংখ্যার গড়। তাহলে অতএব বাকি 48টি সংখ্যার গড় হলো, যেহেতু গড়ের সূত্র লাগবে, গড়ের সূত্র হলো রাশিগুলোর যোগফল। এই যে 18টি সংখ্যার সমষ্টি বা যোগফল হলো 1800, ভাগ দিবা রাশিগুলোর সংখ্যা। কয়টা সংখ্যা আছে? 48। এই 48 দিয়ে ভাগ দিবা, ভাগ দিলে যে সংখ্যাটি বের হবে এটাই বাকি সংখ্যাগুলোর গড়। আমি আরেকবার বলি, শোনো। এখানে তোমরা মোট 50টি সংখ্যার গড় দেওয়া আছে। এই 50টা সংখ্যার গড় থেকে আগে 50টাকে সমষ্টি বের করবা। পরবর্তী আবার পরে আরো এই 50টা থেকে 2টা সংখ্যা আলাদাভাবে দিছে, এই 2টা সংখ্যাকে সমষ্টি করবা। পরে এই 50 সংখ্যার সমষ্টি থেকে এই 2টা সংখ্যার সমষ্টি বাদ দিবা। বাদ দেওয়ার পর থাকবে 50 থেকে 2 বাদ দিলে 48, 48 সংখ্যার সমষ্টি। এই 48 সমষ্টিকে তুমি 48 দিয়ে ভাগ করলে 48 সংখ্যার গড় বের হয়ে যাবে। এবার আমরা চলে যাব অঙ্ক নং 3 নম্বর অঙ্কটা। দেখো, এখানে একজন ক্রিকেটারের 16টি ইনিংসে গড় দিছে। তো যেহেতু গড় দিছে, আমরা অবশ্যই সমষ্টি বের করে ফেলবো। এই 16টা ইনিংস খেলার পরেও সে আরো 3টা ইনিংস খেলছে। ওই 3টা ইনিংসে 108, 34 এবং 47 রান করছে। যদি সবগুলো ইনিংসের গড় করবো, তো আমরা প্রথমে যেহেতু 16টি ইনিংসের গড় দেওয়া আছে, এটা সমষ্টি করবো। দেখো, দেওয়া আছে 16টি ইনিংসের গড় হলো 31.75। লিখবো আমরা 16টি ইনিংসের গড় রান 31.75। এবার তোমরা জানো গড় থাকলেই সেটা মোট বা সমষ্টি করবা। লিখবা 16টি ইনিংসের মোট রান। গড় থাকলেই মোট করবা। গড় থাকলে যে কোনো অঙ্কের মধ্যে গড় থাকলে তোমরা মোট করবা। আর মোটের সূত্র কি? রাশিগুলোর গড়, যেটা গড় আছে গড়টাকে লিখবা গুণ দিবা রাশির সংখ্যা 16 দিয়ে, গুণ করলে হয় 508। অর্থাৎ 16টি ইনিংসের মোট রান হলো 508। পরবর্তী আবার 3টা ইনিংস করছি, এই পরবর্তী 3টা ইনিংসের মোট রান দেওয়া আছে এখানে 108, 34 আর 47 দেওয়া আছে, যোগ করে দিলে মোট রান বের হয়ে যাবে। তাহলে এখানে হলো 16টি আর এখানে হলো 3টি, কত হলো? 16 আর 3 কয়টা হয়? 19টি। কয়টি? 19টি ইনিংসের মোট রান। 16টি ইনিংসের মোট ছিল 508, আর 3টা ইনিংসের মোট ছিল 189। এটা যোগ করলে 19টি ইনিংসের মোট হয় 697। এবার আমাদের কি বলছে? এই 16টা ইনিংসের গড় রান কত? তো আমরা লিখবো 19টি। এই 19টি ইনিংসের গড় রান। দেখো, এখানে 19 নিচে মোট করলাম না, এই মোট কি? গড় বের করতে হলে গড়ের সূত্র কি? রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে যোগফল হলো 697। এই 697 কে রাশি সংখ্যা 19 দিয়ে ভাগ করবা। ভাগ করলে একটা দশমিকের পরে অনেকগুলো বড় হয়, অনেক সংখ্যা আসতে থাকে, আমরা 2টা সংখ্যা লিখে প্রায় লিখে দিব। এই 19 দ্বারা এটাকে ভাগ করলে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা হয়, এই জন্য আমরা 2টা সংখ্যা লিখে প্রায় লিখে দিবা। বুঝতে পারছো? অর্থাৎ প্রথমে 16 ইনিংসের মোট বের করবা, তারপর বাকি 3টা মোট বের করবা। তো 16 আর 3 19টা ইনিংসের মোট থেকে ওই 19 দ্বারা ভাগ করলে 19টা ইনিংসের গড় বের হয়ে যায়। এবার আমরা করব অঙ্ক নং 4। দেখো, 4 নং কি বলছে? শ্রেণীতে 24 জন শিক্ষার্থী আছে আর একজন শিক্ষক। 24 জন শিক্ষার্থী আর একজন শিক্ষক, তোমার কয়জন হলো? বলো। 24 জন শিক্ষার্থী আর একজন শিক্ষক, মোট 25 জন। এই 25 জনের গড় বয়স দেওয়া আছে। তো গড় থাকলে আমরা কি করব? যেই কোনো অঙ্কে গড় থাকলে তোমরা কি করবা? সমষ্টি বের করবো। তাহলে দেখো, আমরা কি লিখছি? 24 জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর।
তাহলে মোট কজন হলো? 24 জন শিক্ষার্থী আর একজন শিক্ষক, 25 জন। আমরা লিখবো 24 জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকের মোট বয়স। যেহেতু গড় হলো, মোটের সূত্র হলো রাশিগুলোর গড়, আমরা গড় আগে লিখলাম। এবার রাশি সংখ্যা, সংখ্যা কত? 24 আর শিক্ষক একজন, 25 জন। এখানে মনে রাখবো 24 দিয়ে ফেলো অনেকে। এখানে মনে রাখবা শিক্ষার্থী হলো 24 জন আর শিক্ষক একজন, মোট 25 জন। বুঝতে পারছো? তাই 24 জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকের মোট বয়স, মোটের সূত্র কি? রাশি হলো গড় গুণ রাশির সংখ্যা। এখানে সংখ্যা কত? 24 আর শিক্ষক 1, 25, 25 গুণ করলে এই 25 জনের মোট বের হয়েছে। কি বের হয়েছে? 25 জনের মোট হলো 375 বছর। এবার আমরা শিক্ষককে বাদ দিব। এখানে লেখা আছে, দেখো, শিক্ষকের বয়স বাদ দিলে 24 জনের গড় বয়স 1 বছর কমে যায়। শিক্ষকের বয়সটা বাদ দিলে বাকি শিক্ষার্থী জায়গায় 24 জন, এই 24 জনের বয়স গড়টা 1 কমে। আমরা লিখবো শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স বলছে 1 কমে যায়। আগে শিক্ষক সহ শিক্ষার্থীর গড় বয়স ছিল কত? 25। কত ছিল? এই 25 থেকে 1 কমে যাবে, তাহলে 1 আমরা বিয়োগ করবো। তাহলে 25 থেকে 1 বিয়োগ করলে হয় কত? 15 ছিল গড়। 15 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 14 বছর। তাহলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স হলো 14 বছর। এবার শুধু 24 জন শিক্ষার্থীর মোট বয়স আমরা বের করব। তো তোমরা জানো মোটের সূত্র হলো রাশিগুলোর গড় গুণ রাশিগুলোর সংখ্যা। তাহলে এই যে গড় আমরা পাইছি, 24 জন শিক্ষার্থীর গড় বয়স পেলাম 14। এবার গুণ দিব আমরা রাশির সংখ্যা দ্বারা। কতজন আছে? 24 জন। এই 24 দ্বারা গুণ দিবা, তো 24 দ্বারা গুণ করলে হয় 336 বছর। এবার এই লাইনটা মনোযোগ দিয়ে শোনো। এই মোট বয়সটা হলো শিক্ষক এবং শিক্ষার্থীর, আর এইটা হলো শুধু শিক্ষার্থীর। শিক্ষক আর শিক্ষার্থীর বয়স থেকে শুধু শিক্ষার্থীর বয়স বাদ দিলে কার বয়স থাকে? তাহলে অতএব শিক্ষকের বয়স, এই যে এই বয়সটা হলো শিক্ষকের বয়সও আবার শিক্ষার্থীর বয়সও। আর এই বয়সটা হলো শুধু শিক্ষার্থীর বয়স। তো শিক্ষক আর শিক্ষার্থীর বয়স থেকে শুধু শিক্ষার্থীর বয়স বাদ দিলে থাকবে শিক্ষকের বয়স। তো বাদ দিলে থাকবে 39 বছর, অর্থাৎ শিক্ষকের বয়স হলো 39 বছর। বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তীতে আমরা করব এই পেজের আরো বাকি 3 প্রশ্নগুলো করে নিবা। আমি 5 নম্বরটা পড়তেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। শ্রেণীতে আরো 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় 11 বছর হলো। তাহলে নতুন শিক্ষার্থীর বয়সের গড় কত? তোমরা জানো যদি গড় থাকে তাহলে সমষ্টি করতে হবে। যে কোনো অঙ্কের গড় অঙ্কের মধ্যে গড় থাকলে তোমরা প্রথমে কি করবা? সমষ্টি করবা। তো 20 জন শিক্ষার্থীর গড় বয়স দেওয়া আছে, আমরা এটাকে সমষ্টি করি, মোট বয়স বের করি। দেখো লিখবো আমরা 20 জন শিক্ষার্থীর বয়সের গড় দেওয়া আছে, লিখবো আমরা 20 জন শিক্ষার্থীর বয়সের গড়। 20 জন শিক্ষার্থীর বয়সের গড় দেওয়া আছে 10 বছর। কত বছর বলতো? 10 বছর। আমরা গড় থাকলে এটা কি মোট বলবো। অতএব 20 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি অথবা মোট অথবা যোগফল একই কথা। 20 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি, সমষ্টি সূত্র কি? রাশিগুলোর গড় গুণ রাশিগুলোর সংখ্যা। তাহলে গড় দেওয়া আছে 10 গুণ রাশি সংখ্যা, মানুষ কয়জন? 20 জন। তাহলে 20 দা গুণ করবা বছর। 2 দিয়ে দিলে 0 দিবা, হ্রাস করার কোনো দরকার নেই। দেখো তাহলে 20 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি হলো 200 বছর। পরে দেখো কি হয়েছে, শ্রেণীতে আরো 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় 11 বছর। এখন নতুন 10 জন ভর্তি হওয়ার কারণে শিক্ষার্থীর সংখ্যা কত হলো এটা লিখে নিবা। 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় শিক্ষার্থীর সংখ্যা কত লিখে দিবে? শিক্ষার্থী সংখ্যা আগে আছিল 20 জন, এখন আরো 10 জন ভর্তি হয়েছে। তাহলে কত হবে বলো তো? 30 জন। এবার এই 30 জনের বয়সের গড় হলো 11 বছর। লিখবা 30 জন
শিক্ষার্থীর বয়সের গড় সমান সমান 11 বছর। তোমরা কিন্তু এইভাবে লিখতে পারতো, এইভাবে এখানে 10 যোগ 20 যোগ 10 সমান 3, এইভাবে লিখলেও হবে। বুঝছো, আগেরবার যেভাবে করেছিলাম। 30 জন শিক্ষার্থীর বয়সের গড় 11 বছর, অতএব 30 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি। গড় থাকলে তোমরা সমষ্টি করে দিবা। সমষ্টি সূত্র কি তোমরা জানো? রাশিগুলোর গড় গুণ রাশিগুলোর সূত্র অবশ্যই মুখস্থ করবা। সূত্র ছাড়া কিন্তু হবে না। এই অধ্যায় 2 সূত্র, ওই সূত্রগুলো পারো। 3 11 33 একটা 0 দিবা। এবার ভালো করে দেখো তো, এই যে বয়সের সমষ্টিটা এটা কয়জনের, কতজনের বলো তো? 30 জনের। আর এটা কতজনের? 30 থেকে 20 বাদ দিলে তো বাকি নতুন 10 জনের পারিব না। এটাই তোমাকে বলছে এখানে যে নতুন শিক্ষার্থীর বয়সের গড় কত। অতএব নতুন শিক্ষার্থীদের বয়সের সমষ্টিকে বের করবা। অতএব নতুন শিক্ষার্থীদের বয়সের সমষ্টি, বয়সের গড় থেকে যে বিয়োগ করা যায় না, সমষ্টি করে বিয়োগ করবা, বয়সের সমষ্টি। এবার এটা হলো 30 জনের বয়সের সমষ্টি। এটা থেকে বাদ দেবো আমরা 20 জনের বয়স সমষ্টিটা, তাহলে বের হয়ে যাবে বা নতুন যে 10 জন আছে ওদের কত হবে বিয়োগ করলে? 0 0 0 আছে 3 হবে, 3 হলে 2 আসবে 2 বছর। বুঝছো? এটা হলো নতুন শিক্ষার্থীর বয়স সমষ্টি। অতএব নতুন শিক্ষার্থীদের বয়সের গড়, নতুন শিক্ষার্থীদের বয়সের গড়। তাহলে গড়ের সূত্র কি? রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। যোগফল কত হয়েছিল বলতো? 130। এটাকে আমরা ভাগ করব। নতুন যে শিক্ষার্থীগুলো আসছিল, নতুন কতজন আসছে বলতো? 10। 10 দিয়ে ভাগ করব। 10 দ্বারা করে 0 0 কাটা 13 বছর। নতুন শিক্ষার্থীদের বয়সের গড় হলো 13 বছর। বুঝতে পারছো? তোমরা চাইলে কিন্তু এখানে লিখতে পারতাম নতুন 10 জন শিক্ষার্থীদের বয়স সমষ্টি 10 লিখতে পারতাম। কিছু তোমার 10 জন শিক্ষার্থীদের বয়সের সমষ্টি এত, নতুন 10 জনের বয়সের গড় 10 দ্বারা ভাগ দিয়ে, তাহলে আর সুন্দর হতো। এইভাবে লিখতে পারবা, এভাবে লিখতে পারবা। আমি অঙ্কটা আরেকবার বলতেছি, মনোযোগে শোনো। এখানে যেহেতু 20 জন শিক্ষার্থীর গড় বয়স দেওয়া আছে, এই যে প্রথমে 20 জন শিক্ষার্থীর বয়সের গড় দেওয়া আছে 10 বছর। তোমরা গড় থাকলেই সমষ্টি বানাবা, কোন টেনশন নাই। তো গড় থাকলে কি করে দিবা? সমষ্টি করে দিবা। তাহলে অতএব 20 জন শিক্ষার্থীর বয়স সমষ্টি। এই সমষ্টির সূত্র কি? রাশিগুলোর গড় গুণ রাশিগুলোর সংখ্যা। এই যে গড়টা আগে লিখবা, পরে গুণ করবা এই রাশির সংখ্যা দ্বারা, 20 দ্বারা। 20 গুলো হয় 200 বছর। তাহলে 20 জন শিক্ষার্থীর বয়স সমষ্টি হলো 200 বছর। এবার শেষ না? এবার নতুন আবার 10 জন ভর্তি হয়েছে, লিখবা 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা এখন কতজন? আগে ছিল 20, এখন নতুন 10, কজন হলো? 30 জন। এই নতুন আসার পরে এই নতুন শিক্ষার্থীদের এখানে দেখো কি বলছে? শ্রেণীতে আরো 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় 11 হয়ে গেছিল। আগে বয়সের গড় ছিল কত? 10। এখন নতুন ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় কত হয়ে গেছে? 11। এখন 30 জন শিক্ষার্থীর বয়সের গড় 11 বছর। তো গড় থাকলে তোমরা সমষ্টি করবা। 30 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি। এই সমষ্টি সূত্র কি? রাশিগুলোর গড় গুণ রাশিগুলোর সংখ্যা, এটার সাথে গুণ করবা। 3 11 33 একটা শূন্য দিয়ে দিবা। বুঝতে পারছো? এবার দেখো এটা হলো মোট 30 জনের শিক্ষার্থী। কজনের? নতুন এবং পুরাতন মিলে যে 30 জন শিক্ষার্থী আছে তাদের বয়স সমষ্টি। আর এটা হলো শুধু পুরাতন 20 জন শিক্ষার্থীর বয়স সমষ্টি। বলতো নতুন আর পুরাতন থেকে আমরা যদি পুরাতন গুলো বাদ দিই তাহলে কি থাকবে? নতুন শিক্ষার্থীদের বয়সের সমষ্টি। আমরা কিন্তু সমষ্টি বাদ দিয়েছি, গড় থেকে না। তো সমষ্টি থেকে সমষ্টি বাদ দিয়ে সমষ্টি বের হবে। এই 330 থেকে এই 200 বাদ দিবা, তাহলে নতুন আর পুরাতন শিক্ষার্থী থেকে শুধু আমরা পুরাতন শিক্ষার্থী বাদ দিলে নতুন শিক্ষার্থীর বয়স সমষ্টি বের হয়। কিন্তু আমাকে বলছে নতুন শিক্ষার্থীর বয়সের গড় বের করার জন্য, এই জন্য আবার নতুন শিক্ষার্থীর বয়সের গড় বের করার জন্য এই গড়ের সূত্র ইউজ করতে হবে। রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। নতুন শিক্ষার্থী 10 জন, 10 দিয়ে ভাগ করে দিবা। এটা বুঝছো কিনা? কে কোনটা বুঝো নাই বলো? যাদের কাছে নাই তারা এটা তোলো। এবার আমরা শিখবো 114 পেজ অঙ্ক নং 7। দেখো 7 নং কি বলছে? 6টি পেয়ারার ওজন দেওয়া আছে
পেয়ারাগুলোর গড় ওজন কত? তো ইতিপূর্বে তোমরা জানছো যে গড় করতে হলে গড়ের সূত্র ব্যবহার করতে হয়, আর গড়ের সূত্র হলো রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে আমরা যে পেয়ারাগুলোর গড় ওজন বের করতে চাই, আমাদেরকে প্রথমে পেয়ারাগুলোর মোট ওজন বের করতে হবে। তো আমরা লিখবো পেয়ারাগুলোর মোট ওজন। অঙ্ক নং 7, 7-এর 1। প্রথমে লিখবো এখানে মোট 6টা পেয়ারা আছে, তাহলে 6টি পেয়ারার মোট ওজন লিখতে পারো। 6টি পেয়ারার মোট ওজন, পেয়ারাগুলোর মোট ওজন 6টি পেয়ারার মোট ওজন, 6টি পেয়ারার মোট ওজন সবই আগে যোগ করবা। দেখো 6টি পেয়ারা কত গ্রাম আছে? একটা হলো 58 গ্রাম, 50 গ্রাম, 60 গ্রাম, 50 গ্রাম, 60 গ্রাম, 60 গ্রাম, 52 গ্রাম, 52 গ্রাম, 54 গ্রাম, 54 গ্রাম, 56 গ্রাম। 56 গ্রাম। আমরা যদি গড় করতে চাই অবশ্যই আমাদেরকে আগে যোগ করতে হবে। তো সবগুলো আমরা যোগ করি। 6টি পেয়ারার মোট ওজন সবটি যোগ করলে হবে 6 আর 4 10, 12, 12 আর 20, 20 শূন্য হাতে আছে 2, 5, 10, 15, 20, 25 আর 6 31 আর হাতে আছে 2, 31 আর 2 33, অর্থাৎ 330 গ্রাম। 6টি পেয়ারার মোট ওজন হলো 330 গ্রাম। এবার আমরা করে ফেলবো, অতএব 6টি পেয়ারার গড় ওজন। 6টি পেয়ারার গড় পেয়ারার গড় ওজন। গড় করতে হলে আমাদেরকে অবশ্যই আগে মোট বের করতে হবে। তো গড়ের সূত্র কি? রাশিগুলোর যোগফল, যে যোগফলটা পাইছি আমরা ভাগ করবো রাশি, 6টা পেয়ারা আছে 6 দিয়ে ভাগ করবো। 55 গ্রাম। দেখো ভাগটা আমি এখানে করে দিচ্ছি। 6 যদি আমরা 330 কে ভাগ করি, দেখো কত হয়? 5 6 30, 3 আবার 5 6 30 হয় 55 গ্রাম। তুমি চাইলে লাস্টে উত্তরটা লিখে দিতে পারো। অতএব পেয়ারাগুলোর গড় ওজন লিখে দিতে সুন্দর হয়। অতএব পেয়ারাগুলোর গড় ওজন 55 গ্রাম। এবার আমরা করব অঙ্ক নং 2। 2 নং অঙ্কটা দেখো কি বলছে। প্রথম 3টি পেয়ারার গড় ওজন কত? তা আমরা যদি প্রথম 3টি পেয়ারার গড় ওজন বের করতে চাই, আমাদেরকে প্রথমে করতে হবে প্রথম 3টি পেয়ারার মোট ওজন। গড় বের করতে আগে মোট করতেই হবে। তোমরা লিখবো প্রথম 3টি পেয়ারার মোট ওজন। প্রথম 3টি পেয়ারার মোট ওজন। 58 পেয়ারার মোট ওজন। দেখো আমার দুটোটা এখানে আছে, আমরা এখানে রেডি দিয়ে লিখবো 58 50 58 50 60, 58 50 60 গ্রাম। যোগ করলে হবে 168 গ্রাম। তাহলে প্রথম 3টি পেয়ারার মোট ওজন হলো 168 গ্রাম। অতএব প্রথম 3টি পেয়ারার গড় ওজন দেখে আমরা লিখে দিবি। এটা মোট পাইলে আমরা গড় করতে পারবো। প্রথম 3টি পেয়ারার গড় ওজন। তাহলে গড়ের সূত্র হলো রাশিগুলোর যোগফল 168 ভাগ রাশিগুলোর সংখ্যা। 3টা পেয়ারা 3 দিয়ে ভাগ করতে হবে। 56 গ্রাম। খালি দেখো বোঝা গেছে। 3 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে 3 + 7 = 5 হয়ে থাকে 1, 18 3 56 গ্রাম। শেষ। প্রথম 3টি পেয়ারার আমরা মোট ওজন বের করে ফেললাম। এবার অঙ্ক নং 3, প্রথম 3টি পেয়ারা ও শেষ 3টি পেয়ারার ওজনের গড় ওজনের পার্থক্য। তো আমরা প্রথম 3টি পেয়ারার গড় ওজন করলাম না, এবার শেষ 3টি পেয়ারার গড় ওজন আমরা করবো। তো শেষ 3টি পেয়ারার গড় ওজন করতে হলে আগে শেষ 3টি পেয়ারার মোট ওজন বের করতে হবে। আমরা লিখবো শেষ 3টি পেয়ারার মোট ওজন। শেষ 3টি পেয়ারার গড় করতে হলে মোট করতেই হবে মোট ওজন। শেষ 3টি পেয়ারার মোট ওজন, আমরা শেষ 3টে দেখি এখানে 1 2 3, 52 যোগ 54 যোগ 56, সবগুলাই গ্রামে আছে। 162 গ্রাম। যোগ করলে হবে 162 গ্রাম। সবগুলো যোগ করবা। অতএব শেষ 3টা পেয়ারের গড় ওজন। অতএব শেষ
তিনটি পেয়ারার গড় ওজন, তাহলে গড় সূত্র তোমরা সবাই জানো, রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা। যোগফল কত হলো? তিনটা রাশি সংখ্যা, এই তিনটা সংখ্যা যোগ করছিল 162 হয়েছে। 162 কে ভাগ করবা তিন দ্বারা, যেহেতু এখানে তিনটা রাশি আছে, রাশি ভাগ করলে হয় 54 গ্রাম। এবার আমরা যেটা প্রশ্ন করছিল প্রথম তিনটি ও শেষ তিনটি পেয়ারার গড় ওজনের পার্থক্য, তো ইতিপূর্বে আমরা প্রথম তিনটি এবং শেষ তিনটি পেয়ারার গড় ওজন বের করেছি। প্রথম তিনটি পেয়ারার গড় ওজন ছিল 56 আর শেষ তিনটি পেয়ারার গড় ওজন ছিল 54। এবার লিখে দিবা প্রথম তিনটি ও শেষ তিনটি পেয়ারার গড় ওজনের পার্থক্য, অথবা শুধু পার্থক্য লিখতে পারো, পরে আবার লিখে দিবা। অতএব পার্থক্য, পার্থক্য লিখে বিয়োগ করে দিবা। কত আছে? 56 বিয়োগ 54 গ্রাম। কত হয়? 2 গ্রাম। এবার উত্তরটা লাস্টে লিখে দিও, সবগুলো লিখে উত্তরটা লিখে দিলে সবচেয়ে সুন্দর হয়। দেখে দেখে লিখবে, এটা মুখস্থ কোনো বিষয় না। প্রথম তিনটি ও শেষ তিনটি পেয়ারার গড় ওজনের পার্থক্য। প্রথম তিনটি ও শেষ তিনটি পেয়ারার গড় ওজনের পার্থক্য 2 গ্রাম। বুঝছো? দেখো অঙ্কটা একেবারেই সহজ, মানে একেবারেই সহজ। আমি আরেকবার বলতেছি, প্রথমে বলছে 6টি পেয়ারার গড় ওজন কত। তাহলে গড় করতে হলে সূত্র হলো আগে সবগুলো যোগ করতে হয়, পরে ভাগ দিতে হয়। তারপরে লিখবো 6টি পেয়ারার মোট ওজন 6, সবটি যোগ করে দিবা। তারপর লিখবা 6টি পেয়ারার গড় ওজন। এই যোগফলকে যেহেতু 6টা পেয়ারা 6 দিয়ে ভাগ করলে এটা গড় বের হয়ে যাবে। এই যে এই যোগফলকে 6 দিয়ে ভাগ করা। এবার 2 নম্বর বলছে প্রথম তিনটি পেয়ারার গড় ওজন। তাহলে গড় তো একই সূত্র, প্রথমে যোগ করবা পরে ভাগ করবা। প্রথম তিনটি পেয়ারার মোট ওজন, এই যে এইটা এটা এটা তিনটা পেয়ারা, এই তিনটা যোগ করবা, যোগ করলে 168 হয়। প্রথম তিনটি পেয়ারার গড় ওজন, যেহেতু পেয়ারা তিনটা, এই 3 দিয়া এই যোগফলকে ভাগ করবা, তাহলে বের হয়ে যাবে গড় ওজন। রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। শেষ তিনটি পেয়ারার গড় ওজন, প্রথম তিনটা যেভাবে করছো শেষ তিনটা এইভাবে করবা। শেষ তিনটি পেয়ারার গড় ওজন করতে হলে আগে মোট ওজন বের করতে হবে। তাহলে মোট ওজন হলো শেষ তিনটা যোগ করবা, ভাগ দিবা, তিনটা যেহেতু সংখ্যা 3 দিয়া, 3 দিয়ে ভাগ করলে শেষ তিনটা গড় ওজন বের করলে। এবার পার্থক্য, প্রথম তিনটা যেটা হয়েছিল শেষ তিনটা যেটা সেটা পার্থক্য মানে বিয়োগ করে দিবা। দেখো বুঝতে পারছো কিনা। তাহলে এই অধ্যায়টা আমরা সম্পূর্ণ শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব 8ম অধ্যায় অর্থাৎ পরিমাপ নিয়ে।